আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে কার? খেলাফত হলো এমন এক রাষ্ট্র ব্যবস্থা, যদি খোদার জমিনে খোদার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, 24 ঘন্টা সময়ের প্রয়োজন নাই, 24 মিনিট সময়ের প্রয়োজন নাই, বরং 24 সেকেন্ডের ভিতরে গোটা দেশের রং পরিবর্তন হয়ে যাবে। ইসলামী খেলাফতের রাশিদার মূলনীতি অনুযায়ী খোদার জমিনে খোদার দিনকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো খেলাফত। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমরা খেলাফতের কথা যখন বলি, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার কথা যখন আমরা বলি, তখন একদল মানুষ বলে খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র আলেমদের ফায়দা হবে। আমি বলতে চাই, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র আলেমদের ফায়দা হবে কেন? আরে খেলাফত তো এমন এক ব্যবস্থা, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় যেরকম ভাবে আলেমদের ফায়দা হবে, খেলাফত প্রতিষ্ঠিত হলে একজন কাফের অমুসলিমের জীবনও পূর্ণমাত্রা শান্তি ফিরে আসবে। খেলাফত হলো এমন এক রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় একটা রাস্তার কুকুরের জীবনও পূর্ণমাত্রায় শান্তি ফিরে আসবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজকে আমরা যখন খেলাফত ব্যবস্থার খেলাফত প্রতিষ্ঠার কথা বলি, তখন একদল মানুষ আমাদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তার কারণ হলো, তারা ভালো করে জানে যদি খোদার জমিনের মধ্যে খোদার আইন প্রতিষ্ঠিত হয় তাহলে তারা গণতন্ত্রের নামে তারা স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না। যদি খোদার জমিনের মধ্যে আল্লাহর আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে তারা গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্রের রাজনীতি করতে পারবে না। যদি খোদার জমিনের মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যারা গণতন্ত্রের রাজনীতি করে, এই গণতন্ত্রের রাজনীতি একজন মানুষের জীবনে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে না। কারণ গণতন্ত্রের রাজনীতি চাঁদাবাজি বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, চুরি রাহাজানি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, খুন গুম বন্ধ করতে পারে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা বন্ধ করতে পারে না। পক্ষান্তরে খেলাফত হলো এমন এক রাষ্ট্র ব্যবস্থা, যদি খোদার জমিনে খোদার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, 24 ঘন্টা সময়ের প্রয়োজন নাই, 24 মিনিট সময়ের প্রয়োজন নাই, বরং 24 সেকেন্ডের ভিতরে গোটা দেশের রং পরিবর্তন হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে তোমরা যারা গণতন্ত্রের রাজনীতি করো, গণতন্ত্রের যারা রাজনীতি তোমরা করো, গণতন্ত্র এমন এক রাজ্য ব্যবস্থা, তোমরা পশ্চিমাদের গোলামি করা ছাড়া, পশ্চিমাদের দালালি করা ছাড়া তোমরা গণতন্ত্রের রাজনীতি করতে পারো না। তাকাও আজকে আফগানিস্তানের দিকে। আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে, যারা খোদার জমিনে খোদার আইন প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করে, যারা খোদার জমিনের মধ্যে খোদার শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য লড়াই করে, তাদেরকে পশ্চিমাদের গোলামি করবার প্রয়োজন হয় না, বরং যারা খোদার জমিনের মধ্যে আল্লাহর আইন শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য লড়াই করে, তাহলে পশ্চিমারাই তাদের গোলামে পরিণত হয়। এজন্য তোমাদেরকে বলবো, কোনো রাগ ডাক নাই, আসো আমাদের হাতে হাত রাখো। ওই সমস্ত আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আদর্শের গণতন্ত্রের রাজনীতি বাদ দাও, কোরআন সুন্নাহর বিশ্বাসে বিশ্বাসী হও, খেলাফতের বিশ্বাসে বিশ্বাসী হও। ইনশাআল্লাহ দেখবে, যদি তোমরা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আদর্শের রাজনীতিকে তোমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে কোরআন সুন্নাহর রাজনীতি করতে পারো, শুধু বাংলাদেশ নয়, তোমাদের পায়ের নিচে ইনশাআল্লাহ तमाम পৃথিবীর ক্ষমতার রাজমুকুট তোমাদের পায়ের নিচে পৃষ্ঠ হবে। মুহতারাম হাজিরিন, তোমাদেরকে আমি পরিশেষে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে কার? এজন্য বলছি, যদি বাংলাদেশের মধ্যে পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আনতে চাও তাহলে এক কথায় এক স্লোগান দাও, গণতন্ত্রকে পাঠাও জাদুঘরে, সমাজতন্ত্রকে বিদায় দাও, রাজতন্ত্রকে কবর দাও। এক কথায় এক আওয়াজে স্লোগান দাও, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্র মন্ত্রের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব রঙের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ গড়তে তোমরা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল